যত দূর মুআজ ইবনে জাবালকে দেখা গেছে আল্লাহর নবী লাঠিতে ভর দিয়ে মুআজের বিয়োগ বেদনায় আল্লাহর নবী কাঁদছেন। আর ওইদিকে তাকায় রইছেন। বাপ যেমন সন্তান বাড়ি থেকে গেলে সন্তানের গাড়ি যত দূর দেখা যায়, বাবা সন্তানের গাড়ি চেয়ে দেখে, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালের উট তাকায় তাকায় দেখেছেন। যতক্ষণ মুআজের কাফেলা দেখা গেছে, নবী মদিনার দিকে তাকায় নাই, অপলক নেত্রে নবী মুআজের কাফেলার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহর রাসূল যখন আগায় দিতেছেন, মুহাব্বতের যন্ত্রণায় হঠাৎ করে আল্লাহর রাসূল গোপন রাজ বলে ফেললেন। আল্লাহর রাসূল মুআজকে ডেকে বললেন, ও মুআজ, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, এই মুআজ আমার একটু ভালো করে চায়া দেখ, কারণ এরপরে আর কোনোদিন কিন্তু আমাকে তুই দেখতে পারবি না। এরপরে মদিনায় আসলে তুই কিন্তু আমার কবর দেখবি, আমি রাসূলকে আর পাবি না। আল্লাহর নবী এই কথাটা বলতেই মুআজ ইবনে জাবালের কলিজা যেন ভাঙ্গা খান খান হয়ে গেছে। উটের পিঠ থেকে মুআজ ইবনে জাবাল গড়ায় নিচে পড়ে গেছে। বালির ভেতরে দৌড়ায়া মুআজ ইবনে জাবাল নবীর বুকে আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الجامعة الإسلامية দাইমিয়া কওমিয়া মাদ্রাসা আয়োজিত 2 দিনব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ।
দাইমি সাহেব অনেক কিছু বলছে, ওগুলো ওনার আবেগ, উনি আমাকে মহব্বত করে তাই বলছে। যে যাকে মহব্বত করে সে তার গুণ গায়। আমি আসলে খালি মানুষ, কিছু নাই। মুরব্বীদের দোয়ায় আপনাদের সামনে বসি, আজকেও ওই রকমই মুরব্বীদের দোয়ায় আপনাদের সামনে বসছি। বরকতের নিয়তে সূরা আলে ইমরানের মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব মুখতাসারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। আগামীকালকেও মাহফিল হবে, আজকে মাহফিল মুখতাসার করতে হবে, দাইমি সাহেব বলেছেন। তাই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। আমরা অনেকের ভালোবাসা অর্জনের মেহনত করি। স্বামী স্ত্রীর ভালোবাসা অর্জনের মেহনত করে, বাপ তার সন্তানদের ভালোবাসা পাইতে মেহনত করে, সন্তান তার পিতার ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করে, বন্ধু বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করে, কর্মী তার নেতার ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করে। কিন্তু আমরা বান্দা হিসেবে আল্লাহর ভালোবাসা পাওয়ার মেহনত, এটা হলো আমাদের সবচেয়ে বড় মেহনত। আর উম্মত হিসেবে নবীর ভালোবাসা পাওয়ার মেহনত, এটা সবচেয়ে দামি মেহনত। অন্যান্য লাইনে মাশাআল্লাহ মেহনত হইতেছে, কিন্তু এই লাইনের মেহনত মুসলমানদের সমাজে কমতেছে। আল্লাহর মহব্বত পাওয়ার মেহনত, নবীর মহব্বত পাওয়ার মেহনত, আল্লাহর নৈকট্য অর্জনের মেহনত, নবীর নৈকট্য অর্জনের মেহনত। এই দুইটা মেহনত হলো কালিমার দাবি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে ঈমানের সাথে বলবে সে মুমিন। এই যে কালিমা পড়ছি, কালিমার দাবি হইল আল্লাহর মহব্বত কামাই করা, নবীর মহব্বত কামাই করা। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত যারা অর্জন করলো তারা সফল হয়ে গেল। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত যারা কামাই করলো তারা সফল হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত কামায়ের মেহনত করছেন। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত কামাই হবে কেমনে? আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়ে জানায় দিচ্ছেন যে বন্ধু আপনি বলে দেন যারা আপনার অনুকরণ করবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রকৃত আল্লাহর আশিকের প্রতি আল্লাহর নির্দেশ নবীর মাধ্যমে যে তুমি নবীর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমাদের ভিতরে নবীর অনুকরণ আগের চাইতে, আগের জমানার মুসলমানের চাইতে এই জমানার মুসলমানের ভিতরে নবীর অনুকরণ কম না বেশি? আওয়াজ করে কোন? সব জায়গায় কমতেছে। নবীর মোহাব্বত যত কমতেছে আল্লাহর ভালোবাসা তত কমতেছে। কাফের মুশরিকের অনুকরণ যত বাড়তেছে আল্লাহর মোহাব্বত তত কমতেছে। আগের জামানার মুসলমানের ভেতরে নবীর অনুকরণ বেশি ছিল, এ কারণে তাদের প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি ছিল। কারণ এইটা আল্লাহর ভালোবাসা নৈকট্য অর্জনের রাস্তা। আমরা যেন নবীর অনুকরণ না করি,
এ কারণে নবীর অনুকরণ যারা করে তাদের বিভিন্ন গালি বিজাতিরা আবিষ্কার করে দেয়। যেমন মধ্যযুগী যারা নবীর অনুকরণ করে তাদের কি কয়? মধ্যযুগী। এই গালিটা প্রোডাক্ট ইহুদ নাসারাদের। ঠিক আসতে বললেন কেন? আমরা যেন হুজুরদের অনুকরণ করে আবার হুজুরদের মতো অনুকরণ করে নবীর সুন্নতে সাইজা না যাই, এই জন্যে মেনন গালি দিল তেতুল হুজুর, এটা ইহুদি প্রোডাক্ট। ইনো গালি দিয়েছে তেতুল হুজুর, প্রোডাক্টটা গালিটা আমদানি থেকে মেড ইন ইহুদ নাসারা, ইহুদি নাসারাদের প্রোডাক্ট। মুসলমানদের মুখে মুখে কৌশলে তুলে দেওয়ার চক্রান্ত, যেন কেউ পাঞ্জাবি গায়ে না দেয়, টুপি না পড়ে, দাড়ি না রাখে। অবশ্য যদি কেউ সুন্নতের অনুকরণ করে তাহলে আল্লাহ পাক সুন্নতের অনুকরণের মাধ্যমে উম্মতকে গুনাহ থেকে মাগফিরাত এবং আল্লাহ পাকের মুহাব্বত এবং জান্নাত দেওয়ার ওয়াদা আসমানের মালিক আল্লাহ করেছেন। আল্লাহর ইচ্ছা যে উম্মতের ভেতরে নবীর সুন্নত বাকি থাক। কাফের মুশরিকদের মিশন হলো সুন্নত উঠা যাক, আর আল্লাহর ইচ্ছা হলো সুন্নত কিয়ামত পর্যন্ত বাকি থাক। কাফেররা দেয় সুন্নতরে গালি, যত সুন্নত আছে সব সুন্নত কাফের মুশরিক অথবা কাফের মুশরিকের দালালদের গালি। টুপি গালি, দাড়ি গালি, পাঞ্জাবি দেখলে গালি, বোরকা দেখলে, কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। কিন্তু আল্লাহ পাক চান যে এটা এই অনুকরণগুলো কিয়ামত পর্যন্ত থাক। এই কারণে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম আল্লাহ পাক নবীর অনুকরণ বানাইছেন। নবীর অনুকরণ করে তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, এই জিনিসটা। কারণ নবীর অনুকরণটাই ঈমান, নবীর অনুকরণটাই আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার মাধ্যম। এই মাসআলাটা আমরা না বুঝলেও সাহাবীরা খুব বুঝছে। এই কারণে কোন সাহাবী তার জীবনে একটা সুন্নত কাজা করে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে উমর প্রতিদিন পায়ে হেঁটে হুদুদে হারামের বাইরে একটা বাগানে যেতেন, আবার পায়ে হেঁটে বাগান থেকে ঘরে আসতেন। তো ওনাকে বলা হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে উমর, প্রতিদিন আপনি পায়ে হেঁটে ওই বাগানে কেন যান? আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি ওই বাগানে এক জায়গায় আল্লাহর নবী বিশ্রাম নিতেন, ও জায়গাটা আমি চিনি। আমি ওই জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রতিদিন পায়ে হেঁটে যাই। ও জায়গায় বিশ্রাম নিয়ে একটু নবীর অনুকরণের কালার বাড়াই। সুবহানাল্লাহ। এইটা কোনো জরুরি ইত্তেবা না, কিন্তু সাহাবী নবীর ইত্তেবারে এমন ভাবেই বুঝছে, খালি ইবাদতকে নবীর ইত্তেবা করে না, যেটা নবীর ইত্তেবা করা উম্মতের জন্য ফরজ ওয়াজিব না, ওইটাও সাহাবী ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে উমর একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক জায়গায় হঠাৎ করে পেশাব করবেন মতন এমন বসে গেলেন, কিন্তু পেশাব করলেন না। তো জিজ্ঞাসা করলো লোকেরা, হযরত আপনি এই জায়গায় এমন ভাবে বসলেন, মনে হয় আপনি ইস্তেনজা করবেন, কিন্তু কোন ইস্তেনজা আপনি করেন নাই। বসলেন, উঠা চলে আসলেন, তাহলে কেন বসলেন? আব্দুল্লাহ ইবনে উমর বলে, এই জায়গায় আমি আল্লাহর রাসূলকে ইস্তেনজা করতে দেখেছি, তাই আমি এ জায়গায় বসে আল্লাহর নবীর ইত্তেবার রং নিজের গায়ে লাগাইলাম। সুবহানাল্লাহ।
কিরকম বুঝা বুঝছেন সাহাবায়ে কেরাম। আর আমরা এই জিনিসটা বুঝি নাই বিধায় আমরা কাফের বেদিনের অনুকরণ অনুসরণ সর্বত্র বাড়াইয়া দিয়েছি। বর্তমান সমাজে বিজাতীয় অনুকরণটা হলো সুশীল সমাজের রং। দাঁড়ায়া পেশাব করা, টাইট আর সিরা প্যান্ট পরা, সিরা গেঞ্জি গায়ে দেওয়া, পুরুষরা টাকনুর নিচে কাপড় পরা, আর মহিলারা কাপড় উঠায়া রান পর্যন্ত খোলা। এই যে সংস্কৃতিগুলো, এগুলো বিজাতীয় অনুকরণ আজ মুসলমানের ঘরে ঢুকেছে, মুসলমানের ঘরে ঘরে প্রবেশ করেছে। যত বিজাতীয় অনুকরণ মুসলিম সমাজে বাড়তেছে তত অশান্তি বাড়তেছে, কিন্তু অনুকরণ হইতেছে শান্তির আশায়। रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। উন্নতির জন্য কাফের মুশরিকের অনুকরণ জীবনে অনেক করেছ, শান্তির জন্য কিন্তু শান্তি পাও নাই। আল্লাহর নবীর অনুকরণ আবার শুরু করো, দেখবা আবার শান্তি আসবে। কার ওয়াদা? আওয়াজ করে বলেন কার ওয়াদা? জোরে করে বলেন কার ওয়াদা? সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি তোমার নবীর অনুকরণ বাড়াবো, যা ভুল করেছি তুমি মাফ করো, বলেন আমিন। কারণ নবীর কাছে তারা যারা নবীর অনুকরণ করে, আল্লাহর কাছে তারা যারা নবীর অনুকরণের মাধ্যমে জীবন গড়ে। বাইতুল্লাহ শরীফে বাড়ি হইলে আল্লাহর কাছে না, কাবা ঘরের লাগা নিজের ঘর হইলে আল্লাহর কাছে না, বসবাস মক্কা শরীফে হইলে আল্লাহর কাছে না, অবস্থান মদিনা শরীফে হইলে নবীর কাছে না, বাড়ি মদিনায় হইলে সে নবীর কাছে না, অথবা কবর তার মদিনায় হইলে সে নবীর কাছে না। থাকে দূর বাংলায় নারায়ণগঞ্জের বস্তির এলাকায় এক করে ঘরে, কিন্তু তার ভেতরে নবীর অনুকরণ আছে ও নবীর কাছে। থাকে আফ্রিকার জঙ্গলের কাঠুরিয়ার ছোট্ট ঘরে, কিন্তু তার ভেতরে আল্লাহর গোলামি, নবীর অনুকরণ, ইবাদত বন্দিগি আছে। কাবা ঘরের কাছে ও না, কিন্তু ও আসলে আল্লাহর কাছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুমের বাপ, পাকিস্তানের মুফতি আজম তকি উসমানী, আর ওনার বাপ মুফতি আজম শাহ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি রফি উসমানী তকি উসমানী উভয়ের পিতা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খোলাফাদের মধ্যে একজন। মদিনা শরীফে গেছেন তো ওনার আদত ছিল রওজার সামনে যায় কখনো সালাম দিত না, আদত ছিল। এখন তো মানুষ সেলফি তোলার জন্য নবীর কবরের জালির কাজ দিয়ে যায়, কাছে যায় একটা সেলফি মারবে আর লাইভ দিবে অথবা জানায় দিবে আমি এখন নবীর রোজায় আছি, এত মানুষ কাছে দিয়ে যায়। তো উনার আদত অভ্যাস ছিল সব সময় উনি ওই পিলারের ওই পাশ দিয়ে এসে পিলারের এক আড়ালে দাঁড়াইতেন, দাঁড়ায়া চুপি চুপি সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে করে সালাম দিতেন।
জোরে করে কথাও বলতে সাহস করতেন না। আজীব জমানা এখন। এখন রওজায় যেন যায় সেলফি তোলার জন্য। শতকরা 80% হাজি মদিনায় যায় সেলফি তুলতে, সবুজ গম্বুজ ধরে সেলফি, জালির সামনে দাঁড়িয়ে সেলফি। কিন্তু মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই তিনি রওজা আতহারের এই জালি এদিক দিয়ে যে পিলার গুলা আছে সারি মসজিদে নববীর, এই পিলারের এক আড়ালে দাঁড়াইতেন, আড়ালে দাঁড়ায় আস্তে করে মাথাটা একটু বাইর করে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে করে প্রতিদিন জিয়ারত করেন। হঠাৎ করে একদিন উনি ওখানে দাঁড়ায় রয়েছেন, এমন সময় সালাম দিয়ে যখন নিরিবিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন যে আমার মতো গুনাহগারের সালাম আল্লাহর রাসূল কবুল করলেন কিনা। সাথে সাথে রওজায়ে আতহার থেকে তকি উসমানী সাহেব ওনার খুতবাতে বলেছেন, রওজায়ে আতহার থেকে যেন একটা আওয়াজ মুফতি আজমের কানে আইসা লাগলো যে শফি যতই দূরে দাঁড়াও তুমি দূরে না, তোমার মধ্যে আমার সুন্নত আছে, তুমি কাছে। আমার রওজার জালি ধইরা দাঁড়ায় আছে কিন্তু তার মুখে দাড়ি নাই, ও আমার কাছে না। ওর গায়ে সুন্নত নাই, ও আমার কাছে না। তুমি পিলারের ওই পাশে কিন্তু তোমার কাছে সুন্নত আছে, তুমি আমার কাছে। কাহা হে ও আর কাহা হে হাম, তারা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়, কোথায় আমরা? নবী পাকের 12 জন মুফতি সাহাবী যারা বিজ্ঞ আলেম, তাদের ভেতরে একজন মুআজ ইবনে জাবাল। আলামু বিল হালাল ওয়াল হারাম। রাসূল বলেন যে আমার উম্মতের ভেতরে হালাল হারামের জ্ঞান সবচেয়ে বেশি আছে মুআজ ইবনে জাবালের কাছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে এত আদর করতেন। ইয়ামান থেকে একদল লোক আসলো, এসে বলে, ওগো আল্লাহর নবী, আমরা বেশি লোকের বেতন দিতে পারবো না, আমাদেরকে এমন একজন লোক দিবেন যিনি আমাদের গভর্নরও হবে, যিনি আমাদের ইয়ামানের বিচারপতিও হবে, যিনি আমাদের শিক্ষকও হবে, যিনি আমাদের শাসকও হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে মনোনীত করলেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল ডেকে বললেন, ও মুআজ, ইয়ামান থেকে বিচারপতি চায়, গভর্নর চায়, তুমি যাইবা, আমি তোমায় মনোনীত করেছি। মুআজ ইবনে জাবাল যেহেতু ইয়ামান চলে যাবে আর নবীর কাছে থাকবে না, তাই রাসূল যেখানেই যেতেন মুআজকে বগলের নিচে আদর কইরা হাত ধইরা নিয়ে যাইতেন যে তুমি অনেক দূরে চলে যাবা, যে কয়দিন আসো আমার সাথে থাকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান তো দূরে যাবে, সাহাবী নবীর সন্তান, উম্মত নবীর সন্তান, প্রত্যেকটা উম্মত নবীর সন্তান। নবী হলো উম্মতের বাপের জায়গায়, আর উম্মত হইল নবীর সন্তানের জায়গায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর করে মুআজ ইবনে জাবালকে বগলের নিচে নিয়ে নিয়ে ঘুরে আর জিজ্ঞাসা করে, মুআজ, তোমার কাছে বিচার আইলে কি দিয়ে বিচার করবা? মুআজ ইবনে জাবাল বলে, আমি কোরআন দিয়ে বিচার করব। রাসূল বলে, সমাধান যদি কোরআন শরীফে খুঁজে না পাও তাহলে কেমনে করবা? মুআজ ইবনে জাবাল বলে, তাহলে আপনার সুন্নত দিয়ে বিচার করব, আপনার হাদিস দিয়ে বিচার করব।
আল্লাহর রাসূল বলেন, যে সমস্যা আসলো সরাসরি যদি তুমি ওই সমস্যা কোরআনে অথবা হাদিসে সুন্নতেও খুঁজে না পাও, তখন কেমনে সালিশ বিচার করবা? মুআজ ইবনে জাবাল বলে, আজতাহিদু বিরাই, আমি মুজতাহিদ হয়ে ইজতিহাদ করব কোরআন সুন্নাহর সামনে রেখে। কোরআন সুন্নাহর সামনে রেখে আমি তখন মুজতাহিদ হয়ে ইজতিহাদ করে বিচার করব। সরওয়ারে দু আলম মুআজ ইবনে জাবালকে দাঁড়ায় চুমা দিয়ে দিয়েছেন, আদর করে ফেলেছেন। এত এত ইলম আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে সাথে করে শিখাইছেন। নবীজি নিজে বলেন, আমার উম্মতের সবচেয়ে হালাল হারাম বেশি জানে মুআজ ইবনে জাবাল, আলামু বিল হালালি ওয়াল হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যেদিন গভর্নর করে পাঠায়া দিতেছেন, আল্লাহর নবী মুআজকে উটের পিঠে উঠায়া দিয়েছেন। আল্লাহর রাসূল নিজে মদিনার থেকে বের হয়ে গেছেন মুআজকে আগায়া দেওয়ার জন্য। মুআজ ইবনে জাবাল উটের পিঠে চড়া যাচ্ছে, আর আল্লাহর নবী উটের রশি ধরে ধরে নিচে হেঁটে হেঁটে রাখালের সাথে যাচ্ছে, আর মুআজের সাথে কথোপকথন করতেছে। নবীজি দূর মরুভূমি পর্যন্ত চলে গেছেন। যত দূর মুআজ ইবনে জাবালকে দেখা গেছে, আল্লাহর নবী লাঠিতে ভর দিয়ে মুআজের বিয়োগ বেদনায় আল্লাহর নবী কাঁদছেন। আর ওইদিকে তাকায় রইছেন। বাপ যেমন সন্তান বাড়ি থেকে গেলে সন্তানের গাড়ি যত দূর দেখা যায়, বাবা সন্তানের গাড়ি চেয়ে দেখে, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালের উট তাকায় তাকায় দেখেছেন। যতক্ষণ মুআজের কাফেলা দেখা গেছে, নবী মদিনার দিকে তাকায় নাই, অপলক নেত্রে নবী মুআজের কাফেলার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহর রাসূল যখন আগায় দিতেছেন, মুহাব্বতের যন্ত্রণায় হঠাৎ করে আল্লাহর রাসূল গোপন রাজ বলে ফেললেন। আল্লাহর রাসূল মুআজকে ডেকে বললেন, ও মুআজ, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, এই মুআজ আমার একটু ভালো করে চায়া দেখ, কারণ এরপরে আর কোনোদিন কিন্তু আমাকে তুই দেখতে পারবি না। এরপরে মদিনায় আসলে তুই কিন্তু আমার কবর দেখবি, আমি রাসূলকে আর পাবি না। আল্লাহর নবী এই কথাটা বলতেই মুআজ ইবনে জাবালের কলিজা যেন ভাঙ্গা খান খান হয়ে গেছে। উটের পিঠ থেকে মুআজ ইবনে জাবাল গড়ায়া নিচে পড়ে গেছে। বালির ভেতরে দৌড়ায়া মুআজ ইবনে জাবাল নবীর বুকে আইসা পড়ছে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এত দূরে ফেলে দিতেছেন যে আর কখনো আপনাকে আমি দেখতেই পারবো না। ওগো আল্লাহর রাসূল, আমি কত দূরে চলে যাচ্ছি। আল্লাহর নবী তখন মুআজ ইবনে জাবালের চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে মুছে, রুমাল দিয়ে মুছে মুছে আল্লাহর রাসূল মুআজকে বুকে লইয়া আদর করতেছিলেন, আর মাথায় হাত বুলায়া বলতেছিলেন, মুআজ, শারীরিক ভাবে আমার থেকে তোমার দূরত্ব আসল দূরত্ব না, সুন্নতের দূরত্ব হলো আসল দূরত্ব। থাকবা ইয়ামানে, কিন্তু আমার সুন্নত আঁকড়ায় যে ধরে রাখবে সে আমার কাছে, সে আমার আশিক, সে আমার এত কাছে যে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। কেদো না, আমার বহু উম্মত আছে যারা মদিনায় জীবনে কোনোদিন আসবে না, মদিনার জালিও তারা জীবনে কোনোদিন দেখবে না, মদিনার মাটিতে তারা কোনোদিন হাঁটবে না, কিন্তু তারা আমার সুন্নতকে মোহব্বত করবে। আমি অমন আশেক উম্মত রেখে আল্লাহর জান্নাতে যাব না। ওরা আমার আসল আশেক উম্মত, ওরা শুধু নবীর আশেক উম্মত না, ওরা আল্লাহ পাকেরও আশেক বান্দা। আল্লাহ ওদের
নবীদেরকে ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, তাই আমাদের জীবনে সংকল্প হবে আমরা আমাদের জীবনে নবীর অনুকরণ বাড়াবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন। কারণ নবীর অনুকরণের মাধ্যমে নবীর মায়া, নবীর ভালোবাসা পাবো, নবীর সাথে জান্নাতে থাকবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর নবীর অনুকরণের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে। এ কারণে আমাদের জীবনে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নবীর অনুকরণ বাড়ানোর দৃঢ় শপথ গ্রহণের মাধ্যমে ঈমানের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। বলেন। নবীর মুহাব্বত শুধু ইত্তেবায় না, মুহাব্বত জাহিরও করতে হবে। নেতার মুহাব্বত জাহির করো, দলের মুহাব্বত জাহির করো, নবীর মুহাব্বত জাহির করবে না। ওই মেনন ইনো আর নাস্তিকরা তোমার নবীকে গালি দিবে, তোমার নবীর খাতমে নবুয়তের উপর আঘাত করবে, তুমি মুহাব্বত জাহির করবে না। তখন তুমি ঘর থেকে বেরিয়ে বলবা, বেয়াদব আশিকের দল আছি রাস্তায়, রাজপথে থাকবো, তোদের বিচার হওয়ার আগ পর্যন্ত থাকবো। তখন দাঁড়িয়ে এই মাটিতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে, নবীর প্রেমে, নবীর মুহাব্বতের, নবীর আশেকদেরকে আমির হেফাজত যদি আবার আরেকটি 5ই মে শাপলা চত্বরের ডাকের মতো কোনো ডাক দেয়, সকল কিছু ভুলে গিয়ে নবীর মুহাব্বতে, নবীর খাতমে নবুয়তের জন্য, ইসলামের জন্য বাইরে বেরোতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেননিনো এদেশের নাস্তিকদেরকে বলছি, আজ সময় আছে, জাতির সামনে তওবা করো, অন্যথায় তোমাদের কবর আর জানাজা কাদিয়ানীদের নেতৃত্বেই হবে, কাদিয়ানীদের নেতৃত্ব হবে। এটা মুসলমানের দেশ, 17 কোটি মুসলমানের দেশ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলুন আওয়াজ করে আমিন। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এবং ওই সকল সংসদ সদস্যরা যারা সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। তবে ধন্যবাদ 16 আনা তখন জানাতে পারবো যখন মেননের কল্লাটা কাটা পাবো, বেয়াদবের কল্লা কাটা পাবো। কারণ ওর বিচার সরকারি ভাবে হওয়া দরকার, ফাঁসি। মুসলমানের সংসদে দাঁড়িয়ে, মুসলমানের পরিচয়ে জমিনে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা, কাদিয়ানির বিরুদ্ধে, কাদিয়ানির পক্ষ নিয়ে, কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কথা, ঠিক কিনা কথা বলেন? ও তো কাদিয়ানি হয়ে গেছে, ঈমান নেই, কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঈমান নেই। কারণ কাদিয়ানীকে যারা কাফের মানে না তারাও কাফের। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যারা বলেন। আল্লাহ আমাদেরকে নবীর অনুকরণের নিয়ামত দান করুক, জামিয়া ইসলামিয়া দায়মিয়া কবুল করুক। বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, কামাল উদ্দিন দায়মি সাহেব দেশের জ্যোতিষ্কতুল্য মুফাসসিরে কোরআনদের একজন। ইয়া আল্লাহ, আবেগওয়ালা তোমার এক গোলাম, দিনের জন্য জান দিতে হলে সবার আগে জান দিতে পারে এমন একজন আবেগওয়ালা গোলাম। রব্বুল আলামিন, নওজোয়ান আলেমী দ্বীন, আল্লাহ
বড়দের ইত্তিবা করে করে কদম কদম চলতেছে। আল্লাহ 2 দিন ব্যাপী সম্মেলন জামিয়া ইসলামিয়া দায়মিয়ার রব্বুল আলামিন আজকের প্রথম রজনী সুন্নতের পরে তোমার গোলামের সামনে 2-4টি কথা বলেছি। আল্লাহ তোমার বান্দারা সুন্নতের মাধ্যমে নবীর নৈকট্য তোমার নৈকট্য হাসিলের মেহনত করবে বলে ওয়াদা করেছে। খাতমে নবুয়ত রক্ষায় যে কোনো কুরবানি তোমার গোলামরা দিবে আল্লাহ ওয়াদা করেছে। সবাই মিলে ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে 2টা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। দায়মির সন্তানগুলাকে আলমি হক্কানি রব্বানি করে কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসা দিন বদিন তারাক্কি আর উন্নতি দিয়ে দারুল হাদিস পর্যন্ত এখানে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন সকলকে মাফ করে দাও। আল্লাহ বাবা হারায় ফেলেছে, বাবাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ শ্বশুর শাশুড়ি নাই, তাদেরকে জান্নাতের মেহমানদারি করে দাও। মায়ের খেদমত প্রাণ ভরে করতে পারে তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা এখানে হাজির হয়েছি আল্লাহ কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো। সবার মনের ন্যাক আশাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত উলামা হযরতরা হাজিরা দিয়েছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এটি একটি উলামা সম্মেলনে রূপান্তরিত হয়েছে। সম্মেলনকে এলাকাবাসীর নাজাতের জন্য তুমি উসিলা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। অনেকের মা কবরে আল্লাহ, অনেকের বাপ কবরে। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে তাদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা যারা এখানে এসেছি হাজির হয়েছি আল্লাহ আমাদের জিন্দেগি তোমার দিনের জন্য ওয়াকফ করতে পারি আমাদের তুমি তৌফিক দান করো। মজলুম মুসলমানদের জন্য মদদ রহমত পাঠায় দাও। আল্লাহ বাংলার জমিনে শান্তি দাও। নাস্তিক মুরতাদদের বিচার চোখে দেখায় দাও। আল্লাহ চোখে দেখায় দাও। রব্বুল আলামিন এদেশ নাস্তিক মুরতাদদের থাবার থেকে তুমি রক্ষা করো। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করো। ইয়া আল্লাহ নারায়ণগঞ্জে ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানদের ইয়া আল্লাহ এই ঘাটিকে তুমি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ যত কল্যাণ সব দাও, যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। ইয়া আল্লাহ মজলিসে অতিথি মেহমান যারা রয়েছে স্টেজে যারা রয়েছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রধান অতিথি অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তার অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ সভাপতি সাহেব উপস্থিত আছেন ইয়া আল্লাহ তার জিন্দেগিতে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ উমরার ইরাদা করেছে মাবরুর উমরা তুমি তাকে নসিব করো। আল্লাহ ইয়া আল্লাহ যেদিন মৃত্যু দিবা আমাদের সকলকে ঈমানি মৃত্যু তুমি নসিব করিও। আল্লাহ ইয়া আল্লাহ গুনাহগার বলে আমাদের ডাক দিও না, জান্নাতি বান্দা বলে আমাদের ডাক দিয়ে দিও। যত কল্যাণ দিও কল্যাণ হতে বাঁচায়ো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।